আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদের উপর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। দর্শক, আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা আসলে আপনাদের অনুরোধে। গেল কয়েকদিন যাবত আমার ইনবক্সে প্রচুর মেসেজ এসেছে, এমনকি মোবাইলে অনেক কল এসেছে। প্রত্যেকেই জানতে চেয়েছে আসলে ভারত যে আমাদেরকে ভিসা দিচ্ছে না বা দেওয়াটা বন্ধ করে দিয়েছে, এর প্রতিকারটা কি। আর বিশেষ করে তারাই ফোন করেছে যারা ভুক্তভোগী, যাদের এমার্জেন্সি ভারতে ট্রিটমেন্টের জন্য যেতে হবে। আসলে মানবতা শূন্য যে নৈতিকতার চর্চা ভারত শুরু করেছে, সেটা সত্যিই খুব খারাপ। তো এখন আপনাদেরকে বলবো যে আপনাদের জন্য ভিসা পাওয়ার সবচেয়ে ইজি উপায়টা হচ্ছে, যেহেতু নর্মালি আপনি অ্যাপ্লাই করলেও যে পরিমাণে প্রতিদিন স্লট দিচ্ছে সেটা চাহিদার বিপরীতে বলতে গেলে মাত্র 1% বা তারও কম। এইভাবে আপনি ভিসা পাবেন না। আপনার যদি ভিসা খুব এমার্জেন্সি দরকার হয়, তাহলে সেই এমার্জেন্সি ভিসাটা আপনার কেন দরকার সেইটা জানিয়ে আপনি ভারতীয় হাই কমিশন বরাবর, ঢাকা বরাবর আপনাকে একটা মেইল দিতে হবে, এবং সেই মেইলে আপনার ভারতীয় ভিসার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে দিয়ে তারপরে আপনি আপনি কেন যেতে চাচ্ছেন, সেই আপনার জরুরত যে কি কারণে সেটা আপনি জানিয়ে আপনি মেল করবেন। আর এই মেলটা পেলেই হয়তোবা, যদি আপনার ভাগ্য ভালো হয়, তাহলে ভারত আপনাকে ভিসা দিলেও দিতে পারে। তো এখন আসা যাক আপনাদের মূল উত্তরে, আপনাদের প্রশ্নের মূল উত্তরে, যে আসলে কি করলে মানে ভারত আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখবে, আসলে ভারত আমাদের কাছে কি চায়। তো দর্শক, আমি মোট আটটি কারণ আইডেন্টিফাই করেছি, এবং এই কারণগুলো শুধু শুধু আইডেন্টিফাই করিনি, এর পিছনে কিন্তু গুলো রহস্য আছে। প্রথমত, ভারত যেটা চায় যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি কি হবে না হবে সেটা ঠিক করবে দাদাবাবুরা। বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী তাদের দেশের সরকার বা তাদের শাসক নির্বাচন করতে পারবে না, এটা করে দিবে ভারত নিজে। এটার কি কোনো প্রমাণের দরকার আছে? কোনো প্রমাণের দরকার নেই, এটা একদম বাস্তবসম্মত কথা। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে কোনো প্রকারের সেনাবাহিনী থাকা চলবে না। অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশে বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের যে পরিমাণে আর্মি অফিসারকে হত্যা করা হয়েছিল, সেটা 1971-এর মুক্তিযুদ্ধ কিন্তু এত আর্মি অফিসার হত্যা হয়নি। আর যার কারণে তারা চেষ্টা করেছিল যে বাংলাদেশের আর্মি, হ্যাঁ, এখন মুছে ফেলা তো যাবে না, যেটা থাকবে সেটা শুধুমাত্র নামে থাকবে। যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে জেনারেল আজিজের মতো গর্ধব, মূর্খ এবং মাথামোটা সেনা প্রধান বাংলাদেশে এসেছে, যে কিনা চরমভাবে ছিল ইন্ডিয়ার একজন দালাল। তৃতীয়ত, ভারত যেটা চায় সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। একদম সত্য কথা। এরপরে যেটা চাই যে ইসলামিক আইন কানুন নিয়ম নীতি আপনার ব্যক্তি জীবন বা রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রে আপনি মেনে চলতে পারবেন না, সকল ক্ষেত্রে ইসলামকে ত্যায্য করতে হবে। একদম সত্য কথা। এই ভারত দেখেন, বাংলাদেশের কোনো প্রত্যেকটা ইসলামী দলকে তারা সন্ত্রাসী সংগঠন বা জঙ্গি সংগঠন বলে উল্লেখ করে। এটা কত বড় ন্যাক্কারজনক ঘটনা। পৃথিবীতে যে সমস্ত দেশে ইসলামের চর্চা আছে সেই সমস্ত দেশগুলোকে তারা গালিগালাজ করে, এবং তাদের মানে আক্রমণের মূল জায়গায় হচ্ছে ইসলাম। পঞ্চমত, ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে কোনো প্রকারের যোগাযোগ করতে পারবে না। 6 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের সকল কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে ভারত। অর্থাৎ বাংলাদেশের কোনো কূটনৈতিক কার্যক্রম বাংলাদেশ পরিচালনা করতে পারবে না, যেটা অলরেডি আওয়ামী লীগের আমলে হয়েছে। 7 নম্বর হচ্ছে বাংলাদেশের মহীসোপানের শতভাগ দখল থাকবে ভারতের, যেটা ভারত অলরেডি করেছে। এবং মহীসোপান যারা জানেন বুঝেন, তাদেরকে এক্সট্রা করে বোঝানোর কিছু নাই। মহীসোপান হচ্ছে গভীর সমুদ্রের এক সম্পদ, যেটা নিয়ে বলতে গেলে প্রায় আধা ঘন্টার একটা লেকচার দিতে হবে, আমি অত দূরে যাচ্ছি না। আর সর্বশেষ যেটা ভারত চায়, যে বাংলাদেশের ভূমিকে তারা যখন খুশি, যেভাবে খুশি, যেমন খুশি ব্যবহার করবে, এতে বাংলাদেশ বাধা দিতে পারবে না। আর এই সমস্ত কিছু তারা পাচ্ছে না বলেই কিন্তু শেষ পর্যন্ত তারা বাংলাদেশিদের সাথে ধীরে ধীরে সম্পর্কটা ছিন্ন করতে চলেছে। তবে এতে কিন্তু বাংলাদেশের তেমন একটা ক্ষতি নেই, বরং বাংলাদেশের লাভবানই হবে। কিন্তু একটা সাময়িক ক্ষতি হবে, সেটা হচ্ছে যেই সমস্ত মেডিকেল ভিসা প্রার্থীরা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল, তাদের যে ক্ষতিটা হবে সেটা আসলে এই মুহূর্তে কাটিয়ে ওঠার মতো ক্ষমতা বাংলাদেশের নেই।